প্রধানমন্ত্রীর পরপর 2 মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল, এটা হচ্ছে নট মোর দ্যান 2 কনজিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি। এখানে তাদের একটা নতুন প্রস্তাব আছে, এখনই আমি ডিসক্লোজ করতে চাই না। সেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনার পরে যদি আমরা সিদ্ধান্ত আসতে পারি সেটা আমরা জানাবো। আজকে নির্বাহী বিভাগে যে সমস্ত ভাইটাল পয়েন্টগুলোতে আমরা এক জায়গায় উপনীত হতে পেরেছি, তার মধ্যে যেমন আর্টিকেল 48 সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা, রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যায় আইন প্রণয়নের বিষয়ে ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে। সেই বিষয়গুলো থাকবে, বিস্তারিত এখন এখানে বলার প্রয়োজন নেই। প্রধান উপদেষ্টা কখন কিভাবে মনোনীত হবেন, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা রিইনস্টেট হওয়ার পরে যেটা হয়েছে মোটামুটি, যেটা 15th অ্যামেন্ডমেন্ট মামলার মধ্য দিয়ে এই আর্টিকেলগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছিল সেগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে। দ্যাট মিনস আর্টিকেল 58 এবং 58 কেয়ারটেকার সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিইনস্টেট হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তবে সেটা ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে, সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে। এখন প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি তাদের প্রস্তাবের সাথে। সেটা আমরা বলেছি যে আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনবো কিনা, চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন, এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। সেটা আমাদের সাথে এইটুকু আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত পরে হবে। আর স্থানীয় সরকার বিষয়ে, স্থানীয় সরকারকে স্ট্রেনথেন করার জন্য নীতিগতভাবে আমরা একমত। এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসন, শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব, আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে। তবে আমরা নীতিগতভাবে একমত, কারণ সর্ব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয়, তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে। যেটা আইন করে করলে সেটা আমরা মনে করি যে সেই জটিলতাগুলো নিরসন করা যাবে। আর স্থানীয় সরকারের বিষয়ে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গঠন এবং সেটার ক্ষেত্রে আমরা যে